আজকের ক্লাসে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় অনুশীলনী 1.5 এর পর্ব নাম্বার হচ্ছে 2। 1 নাম্বার পর্বের মধ্যে আমরা কি শিখছিলাম? গুণ করো। কি শিখছিলাম? গুণ করো। আজকের ক্লাসে আমরা শিখব কি? ভাগ করো। এখানে ভাগ করো কয়টা অঙ্ক আছে? কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। আমরা এই 3টা অঙ্ক আজকের ক্লাসে আমরা সুন্দরভাবে সমাধান করব কিভাবে ভাগ করতে হয়। তো লক্ষ্য রাখি আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারটা প্রথম কি আছে? আমরা আগে অঙ্ক সমাধান করব, ভালোভাবে বুঝবো, তারপর আমরা অঙ্ক সমাধান করব। লক্ষ্য রাখি প্রথমে কি আছে? 5 ভাগ 16 ভাগের কি 15। তো এইটাকে আমরা ভাগ করতে হবে। আমরা সাধারণত জানি যে ভাগ করার সিস্টেমটা হচ্ছে সর্বপ্রথম ভাগ বলো, গুণ বলো, যোগ বলো, বিয়োগ বলো, এগুলা করার আগে এখানে কোনো মিশ্র ভগ্নাংশ আছে কিনা এইটা দেখতে হবে। আচ্ছা, এখানে কি কোনো মিশ্র ভগ্নাংশ আছে? এখানে কি কোনো মিশ্র ভগ্নাংশ আছে? কোথায়? মিশ্র ভগ্নাংশ নাই। মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝায়? এই প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা বা সমস্ত লাগানো থাকবে, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখানে কি মিশ্র ভগ্নাংশ আছে? নাই। যেহেতু মিশ্র ভগ্নাংশ নাই, সিস্টেমটা আমি বলি। প্রথম যা আছে তাই থাকবে। কি বলছি? প্রথম যা আছে তাই থাকবে। ভাগ হবে গুণ। ভাগ কি হবে? যখনই আমরা ভাগকে গুণ দিব তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে। কি বলছি? যখনই ভাগকে আমরা কি দিব? গুণ দিব, পরবর্তী ভগ্নাংশ কি হবে? বিপরীত। কি হবে? বিপরীত। বিপরীত কথাটার মানে কি? লবটা চলে যাবে নিচে আর হরটা চলে যাবে কি উপরে। আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন কিন্তু মনে রাখবা, এখানে যে 5 আছে, এই 5 এর নিচে হর মনে মনে কত আছে? 1 আছে। তাহলে 5 হচ্ছে উপরের সংখ্যা। 5 কি? তার উপরে নিচে আমরা কাটাকুটি করা লাগে। তো 5 আর 15 কে কত দিয়ে কাটাকুটি করা যায়? 5 দিয়ে। কত দিয়ে? কত দিয়ে? 5 দিয়ে। 5 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 5 15 এর মধ্যে কয়বার যায়? 3 বার। আর কাটাকুটি করা যায় না। আরেকটা কোথায় গেল মার্কার? একটা ভালো মার্কার ছিল। না, এটা দেখি। আচ্ছা, লক্ষ্য রাখি তাহলে সমান। তাহলে যেহেতু উপরে আমাদের 1 আসছে, এই 1 দ্বারা 16 সাথে কি করতে হবে? গুণ। 16 একে কি হবে? 16। আর নিচে কত আছে? নিচে কত আছে? 3 আছে। তো এই যে আমরা ভাগটা করলাম, এখন ভাগের যে ফলাফলটা আমাদের আসছে, এই ফলাফলটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? যেহেতু হর ছোট লব বড়, এটাকে আমরা কি বলি? অপ্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি বানাতে হয়? মিশ্র। কি? মিশ্র কিভাবে বানায়? আমরা লব লিখবো, লবকে হর দ্বারা ভাগ করব। 3 5 কত হয়? 15। 3 5 15। 16 থেকে 15 গেলে কত হবে? 1। ভাগফল জানি কি হয়? সমস্ত। আর ভাগশেষটা কোথায় যাবে? লবে। আর আগে হরে কত ছিল? 3। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। বুঝতে পারছি? এখন আসো আমরা খ নাম্বারটা সমাধান করি। খ নাম্বার। খ নাম্বারে কি আছে? 32। 32 ভাগের কত? 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7। তো এখানে যে আমাদের ভাগটা আছে, আমি একটু আগে কিন্তু বলছি যে ভাগ করার আগে বা গুণ করার আগে দেখতে হবে এখানে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি মিশ্র ভগ্নাংশ থাকে, এটাকে আমাকে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, সেজন্য এই মিশ্র ভগ্নাংশকে আগে আমাদের কি বানাতে হবে? অপ্রকৃত। তার আগে এদিকে যা আছে সেগুলো রেখে দেই। 32 ভাগের 27 ভাগ, এখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোর সিস্টেমটা কি? আমাদের এই সমস্ত সাথে হর কি করতে হবে? গুণ করতে হবে।
4 গুণ কত 26 সমান 104। 104-এর সাথে লবটা কি করতে হবে? 7টা যোগ করতে হবে, তাহলে 111 পাবো। কত পাবো? 111। আর নিচে আগের থেকে হর কত ছিল? 26। বুঝতে পারছি? এখন সেম আগের মতন এই যে ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। প্রথম আছে 32 ভাগের 27, ভাগটা কি হবে? গুণ। যখনই ভাগটা গুণ হয় পরবর্তী ভগ্নাংশটা কি হয়? বিপরীত। অর্থাৎ 111 চলে যাবে নিচে আর 26 কোথায় চলে যাবে? উপরে। এখন দেখবো যে আমাদের এভাবে এভাবে নিচে নিচে বা এইভাবে নিচে নিচে বা এইভাবে নিচে নিচে বা এইভাবে নিচে নিচে কাটাকুটি করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 32 আর 26-কে 2 দ্বারা কাটাকুটি করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় না। তাহলে 32-এর মধ্যে 2 কতবার যায়? 16 বার। কয়বার যায়? আবার 2 16 26-এর মধ্যে কয়বার যায়? 13 বার যায়। কয়বার যায়? 13। এখন এই 27 আর 111-কে 3 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? 3 দ্বারা। 3 27-এর মধ্যে কয়বার যায়? 3 নং 27। আর 111-এর মধ্যে 3 কয়বার যায়? 37 বার। কতবার? 37 বার। তাহলে আমরা কি পেলাম এখানে? আর কিন্তু কাটাকুটি করা যায় না। যেমন এখানে 9 37 বা 9 16 13 37 13 16 এগুলোকে আর কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় না। এখন আমরা গুণ করে দিই। 9 গুণ কত? 13। পাবো হচ্ছে 117। আর নিচে কত গুণ? 16 গুণ 37 পাবো হচ্ছে 592। এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র বানাতে হবে না। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা আমরা লিখতে ভুল করছিলাম, আবার প্রশ্নটা আমরা ঠিক করছি। তো এখন গ নাম্বারটা সমাধান করি। গ নাম্বারটা হচ্ছে 27 সমস্ত, প্রশ্ন কি ঠিক আছে নাকি ভুল আছে একটু চেক করো। প্রশ্ন কি ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি ভাগ করার আগে মিশ্র ভগ্নাংশকে আগে কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। 27-কে 4 দ্বারা গুণ। 27 গুণ 4 যোগ করতে হবে 3, তাহলে পাবো হচ্ছে 111। 111 আর নিচে কত আছে? 4 ভাগ। একইভাবে 14-কে 5 দ্বারা গুণ, যোগ হচ্ছে 4 74 দিলাম। 74 আর নিচে কত আছে? 5। তো আমরা জানি প্রথম ভগ্নাংশ যেভাবে আছে সেম ভাবে থাকবে, ভাগ হবে কি? গুণ। তার পরবর্তী ভগ্নাংশ হচ্ছে বিপরীত। এখন আমরা দেখব এটাকে উপরে নিচে কাটাকুটি করা যায় কিনা। উপরে নিচে কাটাকুটি করা যায় কিনা। তো এখানে এটা জিনিস লক্ষ্য রাখি, এই যে 5 আছে, 5 দ্বারা 4-কে কাটাকুটি করা যায় না। কোনো সংখ্যা দিয়ে 5 দিয়ে 74-কে কাটাকুটি করা যায় না। আবার 11 দ্বারা 4-কে কাটাকুটি করা যায় না। 11 দ্বারা 74-কে কাটা করে যায় কিনা আমরা দেখি। যেমন 111-কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু আর 74-কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা একটু দেখি। 74-কে 3 দ্বারা ভাগ করা যায় না। 111-কে দেখি 7 দিয়ে ভাগ করা যায় কিনা। না। 11 দিয়ে ভাগ করা যায় কিনা। না, 11 দিয়ে ভাগ করা যায় না। তো এটাকে দেখা যাচ্ছে কোনো সংখ্যা দিয়ে কি কাটাকুটি করা যায় না। এই জন্য আমরা কি করবো? ডাইরেক্ট কি করে দিব? গুণ করে দিব। কি করে দিব? গুণ। 5 11 কত? না, 111-কে 5 দ্বারা গুণ হবে। যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 555। কত পাবো? 555। আবার 74 দ্বারা কাকে গুণ করতে হবে? 4-কে। তাহলে পাবো হচ্ছে 200 কত? 96। 296। এটা কি ভগ্নাংশ বের হয়েছে? অপ্রকৃত। কি ভগ্নাংশ? অপ্রকৃত। কি বানাতে হবে? মিশ্র। এখন দেখি কতবার যায়। 555 ভাগ হচ্ছে 296, একবার যায়।
296 বসে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে থাকবে হচ্ছে 200 আচ্ছা, ভাগফলটা কি হবে? সমস্ত ভাগশেষটা যাবে হচ্ছে উপরে, আর আগে হর যত ছিল কি তত। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। এটাকে কোনো কাটাকুটি করা যায় না। আচ্ছা, এখানে ছোট্ট একটা ভুল আছে, আমরা দেখি নাই, খেয়াল করে কাটাকুটি করা যায়। যেমন 111 আর 74 কে এখানে কত দ্বারা কাটাকুটি করা যায়? আমি একটু ক্যালকুলেটর দেখি। 74 37 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা? 37 74-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। কয়বার যায়? 2 বার। 37 111-এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তাহলে 3 5 কত হবে? 15, আর 4 2 কত হবে? 8। এখন ভাগ করি। 8 কে 8 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে ভাগফল হচ্ছে 1, আর ভাগশেষ যাবে উপরে, আর যাবে কি নিচে। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের প্রথমে উচিত ছিল যে এটাকে কাটাকুটি করা যায় কিনা আমাদের দেখতে হবে। তো দেখা যাচ্ছে 11 আর 2-কে কাটাকুটি করা কি যায়। কত দিয়ে কাটাকুটি করা যায়? 37 দিয়ে। আর যারা কাটাকুটি বুঝো না, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কাটাকুটি কিভাবে করতে হয়, কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় আমরা কিভাবে বুঝবো, এই নিয়ে একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তুমি এখন একটা